তাহলে বন্ধুরা দেখলেন আমি কিভাবে এই ফলি মাছের ঝোলটা করলাম। আপনারা ইলিশ মাছের সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে খেয়েছেন, কিন্তু একবার আমার অনুরোধ রইল এইভাবে ফলি মাছের ঝোল করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভেজ ফুড রান্নাঘরে। বন্ধুরা, আপনারা অনেকেই ফলি মাছের অনেক রকমের রেসিপি খেয়েছেন, কিন্তু আজকে আমি ফলি মাছের নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন দিয়ে। প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এবার আমি ফলি মাছটা আঁশ ছাড়িয়ে কেটে নেব। ফলি মাছটা কিন্তু অনেকটা বড়, দেখুন। মাছের আঁশগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবার পাখাগুলো কেটে পিস করে নেব। মাছটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার উনুন ধরিয়ে ভেজে নেব। উনুন ধরিয়ে দিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সর্ষের তেল দেব। তেলটা আমার গরম হতে থাক, এবার মাছে লবণ হলুদ মেখে নেব। মাছে লবণ দেব আর দেবো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নিয়েছি, এবার তেলে ছেড়ে দেব। মাছটা আমার এদিকে ভাজা হতে থাক। এই রান্নাটার জন্য আমার বেগুন লাগবে, দুটো বেগুন আমি এবার কেটে নেব। বেগুনটা কেটে নেব। ভিজিয়ে রাখবো এভাবে। এবার মাছটা আমি ওলট পালট করে ভেজে, এবার মাছটা আমি উল্টে দেবো। বেগুনটা আমি কেটে নেওয়ার পর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার লবণ হলুদ দিয়ে মেখে নেব। লবণ দেবো আর দেবো হলুদ গুঁড়ো, ভালো করে মেখে নেব। বেগুনটা আমার লবণ হলুদ দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাটার জন্য মশলাগুলো করে নেব। এখানে আমি কালো সর্ষে, হলুদ সর্ষে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি, বেটে নেব। সামান্য একটু লবণ দেবো, কারণ সর্ষে আছে তাই। মাছগুলো আমার ওলট পালট করে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেবো এবার। এবার একই তেলে আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা নেড়ে চেড়ে ভালো করে ওলট পালট করে এভাবে ভেজে নিতে হবে। বাটনাটা হয়ে গেছে, তুলে নেব। বেগুনটা আমি ওলট পালট করে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বেগুনটা ভেজে আমি তুলে নিয়েছি, এবার বেগুন ভাজার একই তেলে আমি কালো জিরে আর একটা তেজপাতা ফোড়ন দেব। এবার দেব হলুদ গুঁড়ো, বাটায় মশলা করা জলটা দেব।
আরো একটু জল দেব আমি। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দেবো। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি ঝোলটা নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা আমার ফুটতে শুরু করেছে, এবার স্বাদ মতো লবণ দেব। এবার একটু আমি নেড়ে চেড়ে এই ভাজা বেগুন আর মাছগুলো সব একসঙ্গে দিয়ে দেব। মাছ আর বেগুনটা ঝোলে দেওয়ার পর আবারও ভালো করে ফুটিয়ে নেব এইভাবে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা ঝোলে এইভাবে করবেন, দেখবেন খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। যে দেখুন কত সুন্দর হয়েছে। এই কাঁচা লঙ্কা আর হলুদ সর্ষে কালো সর্ষে একসঙ্গে বেটে এইভাবে আমি যেভাবে আজকে রান্নাটা করলাম এইভাবে একবার পলি মাছের খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে আর এত সুন্দর একটা গন্ধ বের হয় কি বলবো, অপূর্ব লাগে। আপনারা ইলিশ মাছের এইভাবে পাতলা ঝোল বেগুন দিয়ে খেয়েছেন, কিন্তু আমার অনুরোধ রইলো একবার পলি মাছ দিয়ে করে খাওয়ার, দেখবেন কত ভালো লাগে। বন্ধুরা খুব সিম্পল ভাবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার এরকম নিত্য নতুন রেসিপি গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন যাতে আমার নিত্য নতুন রেসিপি গুলো আপনাদের কাছে পৌঁছায়। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।